হাই গাইস, যদি এরকমটা বলি যে আপনাদেরকে আমি 20,000 টাকার মধ্যে একটা দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স দেওয়া স্মার্টফোন প্রোভাইড করতে পারি, বিশ্বাস হবে আপনাদের? অবশ্যই সেই নিয়ে কথা বলবো আরো কিছু আপকামিং স্মার্টফোন নিয়ে। আর বিএসএনএল এর একটা দুর্দান্ত আপডেট চলে এসেছে আমাদের হাতে। সবকিছু নিয়ে আপনাদের টেক এক্সপিরিয়েন্সকে আরো ভালো করার জন্য আবার আপনাদের সামনে হাজির। চলুন তাহলে শুরু করি দেরি না করে। প্রথম যে আমরা কথাটা বলবো সেটা টেলিগ্রামকে নিয়ে। গতকাল আমরা আপনাদের বলেছিলাম যে টেলিগ্রামের যিনি সিইও আছেন পাভেল ধ্রুব, তিনি অ্যারেস্ট হয়েছেন, বাট যেটা লেটেস্ট নিউজ তাকে রিলিজ করা হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তটা এরকম যে এবার থেকে টেলিগ্রাম বিভিন্ন দেশে বন্ধ করে দেওয়া হচ্ছে। আই থিঙ্ক তার মধ্যে ইন্ডিয়াও পড়বে, কারণ টেলিগ্রামের মাধ্যমে অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়। টেরোরিজমের জন্ম টেলিগ্রাম থেকেই মোটামুটি ধরতে পারেন। আর অবশ্যই কিছু ইল্লিগাল কাজকর্ম টেলিগ্রামে হয়। আর এইটার জন্য প্লে স্টোরে কি এখন আছে? এখনো পর্যন্ত আছে, বাট আপকামিং ডেজে টেলিগ্রাম ভ্যানিশ হয়ে যাবে, এটাই আশা রাখছি। আর অবশ্যই আপনারা বলবেন যে আপনারা টেলিগ্রাম ইউজ করেন কিনা। যদি করেন তো গুরুত্বপূর্ণ ডেটা অবশ্যই রাখবেন না টেলিগ্রামে, এরকমটাই আশা রাখবো আপনাদের কাছ থেকে। ভালো লাগবে ভিডিও, আর ভালো লাগার জন্যই অনেক প্রয়াস করছি নিজেকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু আপনাদের সাপোর্ট, আপনাদেরই চ্যানেল। অবশ্যই কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক। আমরা নেক্সট আপডেটে যাব জিওকে নিয়ে। জিও প্রাইস হাইক করেছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। তবে জিওর যে আজিও 47th যে একটা অ্যানুয়াল তাদের লঞ্চ, সেই লঞ্চটা হয়ে গেল, যেখানে জিওকে বলা হয়েছে সব থেকে নাম্বার 1 ডেটা নামে বা ডেটার সুবিধা দেয় এরকম একটি নেটওয়ার্ক প্রোভাইডার, নাম্বার 1। শুধু তাই নয়, জিওর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে বেশ কিছু জিনিস, যেমন জিও টিভি ওএস, এটা লঞ্চ করা হয়েছে। জিও টিভি প্লাস, যেখান থেকে টিকিট ফিকিট বুক করা যাবে এরকম ব্যাপার, এবং দুর্দান্ত আপনারা খেলা ফেলা দেখতে পারবেন। এবং তার সঙ্গে জিও ব্রেন মানে জিও এআই, এই টেকনোলজি, জিওর কলের মধ্যেও এআই, এত কিছু নিয়ে জিও তাদের লঞ্চ ইভেন্ট কমপ্লিট করেছে। এবং খুব তাড়াতাড়ি আমরা 6G পেতে পারি জিওর পক্ষ থেকে, এরকমটাই জানানো হচ্ছে। কারণ জিওর পক্ষ থেকে পেটেন্ট অলরেডি করা হয়েছে 6Gর জন্য। মানে গতবার 5Gতে একটু দেরি হয়ে গেছিল। কেমন লাগলো আপনাদের এই নিউজটা? এবার আমাদের খবর হলো পিক্সেলকে নিয়ে। পিক্সেল তাদের 9 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করেছে, এবং আমরা জানি ফোন দুর্দান্ত, স্পেকস দুর্দান্ত, বাট দ্য প্রাইস ভাই দুর্দান্ত না। ডিএক্সও মার্ক, যেখানে ক্যামেরার স্যাম্পলস এর উপর ভিত্তি করে মার্কস দেওয়া হয় যে কার ক্যামেরা কেমন। এই ক্ষেত্রে স্যামসাং এর 25 সিরিজ হালকা করে টেনে দিয়েছে, কারণ আপনাদেরকে জানিয়ে রাখি স্যামসাং এর 24 যে ফোনগুলো, 20 আলট্রা যে ফোনগুলো, সেগুলো ওখানটায় টিকতে পারেনি। সেখানে টিকেছে আইফোন 15 সিরিজ, তার সঙ্গে আমাদের হুয়াওয়ে, অনার এবং পিক্সেল 9 যে সিরিজগুলো। ডিএক্সও মার্কে এরকমটাই জানানো হচ্ছে স্যামসাং এবার আর জায়গা করে নিতে পারেনি। যাই হোক, আমাদের নেক্সট আপডেট বিএসএনএল কে দিয়ে। বিএসএনএল এর 4G অলরেডি এবার রোল ওভার চালু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। আমি বিলং করি পশ্চিমবঙ্গ থেকে, তাই পশ্চিমবঙ্গের ব্যাপারে বলছি। যারা এখনো পাননি, 2-3 দিনের মধ্যে কি উইদিন 7 days আপনারা পেয়ে যাবেন। এবং ডেফিনেটলি 4Gর স্পিডও খুব ভালো হবে, এবং 5G মোটামুটি আমরা অক্টোবরের শেষ নাগাদ পাবো, এরকমটাই জানা যাচ্ছে। আমরা নেক্সট কথা বলবো পিক্সেল 9a কে নিয়ে। পিক্সেল তাদের একটু কম রেঞ্জের মধ্যে একটা স্মার্টফোন আনছে, যেটা 9a, যেখানে আমরা 120 হার্টসের ডিসপ্লে পাবো এমনটাই বলা হচ্ছে। এবং তার ফার্স্ট লুক চলে এসছে, যেখানে মেটাল ফ্রেম দেখতে পাচ্ছি, গ্লাস ব্যাক দেখতে পাচ্ছি, ক্যামেরার মডিউলটাও দেখতে পাচ্ছি। আই হোপ প্রাইস উইল বি ডিক্রিজড। তো এই ফোনটিও এক্সিস্ট করছে, আসছে খুব তাড়াতাড়ি। আমাদের নেক্সট আপডেট ইনফিনিক্স কে দিয়ে। ইনফিনিক্স তাদের হট সিরিজে একটা স্মার্টফোন আনছে ওই 15,000-এর নিচে, এবং ফোনটির নাম ইনফিনিক্স হট 50 5G, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এই চিপসেটটা থাকবে, 120 হার্টসের রিফ্রেশ রেট ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের ফাস্ট চার্জার। আনবক্সিং আশা রাখবো আপনারা পাবেন
আমাদের চ্যানেলে এই স্মার্টফোনটি। আমাদের নেক্সট আপডেট হলো 0 সিরিজকে দিয়ে, মানে ইনফিনিক্স তাদের আরো একটা স্মার্টফোন আনছে এবং সেটা আস্তে আস্তে মোটামুটি আমার মনে হয় সেপ্টেম্বরে মোটামুটি লঞ্চ করবে এবং এই আমরা যে হট সিরিজ বললাম সেটাও সেপ্টেম্বরেই লঞ্চ করবে। 040 4G and 040 5G। এই 4G যেটা, সেখানে মিডিয়াটেকের হিলিও G100 এই যে চিপসেট সেইটা দেওয়া হবে এবং একটা নতুন চিপসেট, আর 5Gও আসছে নতুন প্রসেসর দিয়ে। তো এই দুটি স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে পাবো আমরা এবং দুটি স্মার্টফোনেরই দাম মোটামুটি 20,000-এর নিচে আসবে। এর ফার্স্ট লুক এখনো জানা যায়নি, আপনাদের সঙ্গে শেয়ার করব যখনই আমাদের সামনে আসবে। আমাদের নেক্সট আপডেট নার্জোকে দিয়ে, রিয়েলমিকে দিয়ে। অ্যাকচুয়ালি রিয়েলমির নার্জো 70 সিরিজ আসছে, যেটা অ্যামাজনে অলরেডি পেজে চলে এসছে এবং ফোনটি হলো নার্জো 70 টার্বো 5G ডাইমেনসিটি ফ্রম মিডিয়াটেক 7300 এনার্জি চিপসেট পাবো, 6.67 ইঞ্চেসের অ্যামোলেড, 45 ওয়াটের ফাস্ট চার্জার, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর কত টার্বো প্লাস এইসব স্মার্টফোন নেবো জানি না, তবে নার্জো 70 সিরিজটা তো খুব খেয়েছিল লোকে। আই হোপ এবারও নার্জো 70 টার্বো লোকে খাবে, দাম হবে 20,000 টাকার নিচে। আমাদের নেক্সট আপডেট রিয়েলমির আরো একটি স্মার্টফোন GT7 সিরিজ, যেটা চাইনাতে লঞ্চ হচ্ছে এবং 3টে ফোন মোটামুটি লঞ্চ হবে, GT7, GT7 Pro, GT7 Pro Plus। এবং এই স্মার্টফোনগুলোতে প্রথমে চায়নাতে যাবে, তারপর ইন্ডিয়াতে আসবে। তবে ভাই ভেলকির উপর ভেলকি, ফোনের দাম বেশি থাকবে বিকজ গেমিং স্মার্টফোন। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। অ্যাকচুয়ালি পোকো তাদের F6 এর সাকসেসর F7 নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, যার ফার্স্ট লুক তো আমরা পাইনি, তবে এটি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্ট হয়েছে এবং প্রসেসর সম্পর্কে জানা যাচ্ছে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 এই চিপসেটটা এতে প্রোভাইড করা হবে। তারপর ডিটেলস এর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আই হোপ নেক্সট মান্থে পোকো লঞ্চ করে দেওয়া উচিত, পোকো F7 সিরিজ। এবং অবশেষে আমাদের রেডমি নোট 14 সিরিজ এবং এই স্মার্টফোনটা সেপ্টেম্বরে লঞ্চ হচ্ছে, যেখানে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি অ্যান্ড স্ন্যাপড্রাগনের 7 সিরিজ প্রসেসর পাবো, অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট, অবভিয়াসলি কার্ভ এবং ডুয়াল স্পিকার এবং যে ক্যামেরা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা আমরা পেয়ে যাব। ওয়েট করছি এই স্মার্টফোনটার জন্য, দাম থাকবে 30,000-এর নিচে। চলুন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, বিদায়।